নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঙালিদের কাছে অতি পরিচিত ও লোভনীয় একটি সাবেকি রান্না লাউ চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নামমাত্র মশলায় অসম্ভব টেস্টি একটি রান্না। তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে করছি। লাউ চিংড়িটি রান্না করার জন্য আমি এখানে লাউ আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে কচি দেখে একটা ছোট লাউ। এবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এবার আমি রান্নাটি করার জন্য একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি। তাতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত চিংড়িগুলো এই তেলে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি, খুব বেশিক্ষণও আবার ভাজা যাবে না। ভেজে আমি চিংড়ি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এখানে আমি ছোট এক বাটি বড়ি ভেজে নিচ্ছি। বড়িটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে সমস্ত বড়িগুলো একটা প্লেটে তুলে দিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি এখানে একটু ফোড়ন দেব। দিয়েছি কালো জিরে, জিরে আর শুকনো লঙ্কা। এই দিয়ে আমি ফোড়নটাকে একটুখানি তেলে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে সমস্ত কুচানো লাউটা আমি এখানে দিয়ে দিয়েছি। লাউটা আমি এরকম সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি, দেখুন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি এবার খুব ভালো করে নুন হলুদের সাথে লাউটাকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মেশানোর পরে আমি এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে সব মিশিয়ে দিচ্ছি। এখানে আমি একটা তেজপাতা হালকা একটুখানি পুড়িয়ে একটু ভেঙে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে লাউ আর চিংড়ি মাছটাকে মিশিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, লাউটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমি এখানে ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন লাউ থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, চিংড়ি মাছগুলো তো সিদ্ধ হয়েই গেছে। এবারে সমস্ত নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি লাউর সাথে। এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। এটা আপনারা কম বেশি আপনাদের মতন দিয়ে নেবেন। কাঁচা লঙ্কা দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি অল্প পরিমাণে, আর জলটা শুকোনোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে জলটাও অনেকটাই টেনে যাবে। এবার আমি একটা শুকনো মশলা করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে। জিরেটা দিয়ে আমি এখানে খুব নাড়াচাড়া করে হালকা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম ধনে। জিরে আর ধনেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যখন গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। এবার ঠান্ডা হলে এই মশলাটা আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, নিয়ে একটা গুঁড়ো করে নেব মশলাটার। খুব ভালো করে মশলাটা গুঁড়ো হয়ে গেছে দেখুন। এবারে আমি এখানে লাউতে ভেজে রাখা আগে থেকে বড়িটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি কুচনো ধনেপাতা। ধনেপাতা আর বড়িটা দিয়েও আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার ওই মশলা থেকে, শুকনো মশলা থেকে 1 চামচের মতন মশলা আমি এই লাউর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে ভালো মজে এসেছে লাউটা। এই সময় আমি 1 চামচের মতন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাও অনেকটা টানিয়ে দিয়েছি, আর কমাবো না। এটাই যখন ঠান্ডা হবে তখন অনেকটাই কমে যাবে। এই পরিস্থিতিতে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। বন্ধুরা এইভাবে একবার লাউ চিংড়ি করে খেয়ে দেখবেন। অনেকেই অনেক পদ্ধতিতেই লাউ চিংড়ি করে, সেরকম কঠিন কোনো রান্না নয় এটা, কিন্তু এইভাবে করলে অনেক ভালো লাগবে রান্নাটা খেতে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের এপিসোডে দেখা হবে। নমস্কার।